নমস্কার। যাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন তাদের মে 2024 মে মাসের ভিতর 11ই মে থেকে 31শে মে এর মধ্যে গোচরকালীন পরিপ্রেক্ষিতে যে সময় নির্ধারণ করেছেন কালপুরুষ, যে সময় আপনাদের পক্ষেই যেতে চলেছে, হ্যাঁ আপনাদের সঙ্গেই থাকতে চলেছে, আপনাদের জীবনে উন্নতির পথে যাওয়ার পথে সহায়ককারী হতে চলেছে। আজকের প্রোগ্রামে আপনারা আমার কাছ থেকে পাবেন 11ই মে থেকে 31শে মে এই পর্যন্ত আপনাদের মন মানসিকতা, আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের সাংসারিক জীবন, আপনাদের শিক্ষা, আপনাদের বিবাহ, আপনাদের কর্মজীবন, আপনাদের অর্থনৈতিক জীবন সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন, পুরো প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা 11ই মে থেকে 31শে মের ভিতর। আমি এই আলোকপাতটি করছি গোচরকালীন ট্রানজিট তার উপর ভিত্তি করে। এটি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত করছি, সার্বিক গড় আলোকপাত, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। দেখুন, কুম্ভর জাতক জাতিকারা, যেহেতু এই রাশি লগ্নের মানুষরা, আপনার যেটাই হোক, আপনার কুম্ভ রাশি হতে পারে অথবা লগ্ন হতে পারে, যেমন খুব শান্ত প্রকৃতির হয় আবার তেমন কিন্তু উগ্র প্রকৃতি হয়। যেমন অসম্ভব সহ্য করার ক্ষমতা থাকে, আবার অসম্ভব চঞ্চল প্রকৃতিও হয়ে ওঠে। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনাদের লগ্নপতি রাশিপতি শনি যদি আপনার বেশ হরোস্কোপে ভালো থাকে, তাহলে আপনারা অসম্ভব ধৈর্যবান, সহ্যবান এবং স্থিরবান হয়ে থাকেন বা হবেনও। যদি না থাকে তাহলে কিন্তু উল্টোটা ঘটবে। এই 11ই মে থেকে 31শে মে এর মধ্যে 14/5/2024 এই পর্যন্ত নিজের জীবন দর্শন দিয়ে এই মে মাসের প্রথম থেকে আপনারা একটু 10 তারিখ পর্যন্ত সময়টাকে একটু মনে করুন। সময়টা কিন্তু খুব একটা যে ভালো হয়েছে আপনাদের পক্ষে গেছে তা কিন্তু নয়। রবি যখনই আপনাদের চতুর্থভাবে ট্রানজিট ঘটে যাবে, কবে ঘটবে? ঘটবে 14 তারিখে। তাহলে 15 তারিখ থেকে ধরুন জীবনের যে সিনেমা, জীবনের যে মোড়, সেটাই কিন্তু ঘুরতে চলেছে। আরও যদি বলি, রাজ্যকারী প্ল্যানেট শুক্র যখন স্বক্ষেত্রে যাবে, কোথায়? বিশ্বতে কালপুরুষের দ্বিতীয় শুক্র যখন ট্রানজিট করবে 19 তারিখে, আরও পরিবর্তনটা আসবে বললাম। এবার এখানে লগ্ন বা রাশিতে শনি অবস্থান রয়েছে। যদি আপনার হরোস্কোপে শনি যথেষ্ট ভালো থাকে, বৃহস্পতি যথেষ্ট ভালো থাকে, তাহলে আপনার মধ্যে সহনশীল সহ্য ক্ষমতা এবং পজিটিভ ভাইব্রেশন, নেগেটিভ থেকে, কি বললাম, নেগেটিভ থেকে পজিটিভ দিকে আপনারা কিন্তু যেতে শুরু করবেন। হ্যাঁ, অন্তর্মননে যে অশান্তময় পরিবেশ, অন্তর্মননে যে দিশাহীন পরিবেশ রয়েছে, সেই নেগেটিভ ভাইব্রেশন থেকে পজিটিভ ভাইব্রেশনে আপনারা পেতে শুরু করবেন। কিন্তু দ্বিতীয় হাউস
অর্থাৎ দ্বিতীয় থেকে আমরা কথাবার্তা বাক বুঝিয়ে থাকি। দ্বিতীয় হাউসে মঙ্গল এবং রাহুর যে অঙ্গারক যোগ হয়ে রয়েছে এবং সেটি কিন্তু এই মাসেও পুরোপুরি থাকছে, সেই পরিপ্রেক্ষিতে আপনার কথাবার্তার জায়গায় যথেষ্ট পরিমাণে যত্নবান থাকতেই হবে, না হলে কিন্তু আপনার সমস্যা আপনি নিজেই ডেকে নিয়ে আসবেন শুধু কথার দ্বারা। এই মাসে আপনারা 19 তারিখের পর অনেক বেশি ভ্রমণ করা, একটু আনন্দ ফুর্তির মধ্যে কাটানো, একটু রোমান্টিসিজম হয়ে ওঠা, ছোট ছোট ভ্রমণ হয়ে ট্যুর হওয়া, বনভোজন ভ্রমণ, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাওয়া, এগুলোও কিন্তু শো করছে। মোদ্দা কথা হচ্ছে, এক কথাই বলবো আমি, মন মানসিকতার ক্ষেত্রে আপনার জীবনের পরিবর্তন অবশ্যই বিগত দিনের থেকে উল্টো একটা বিপরীতধর্মী উন্নতির বিপরীতধর্মী পথ আপনারা কিন্তু পাবেন। যেটা আগে ঘটেনি সেটাই ঘটতে চলেছে। শুধু আপনাকে কথাবার্তা একটু সহনশীলতা বাড়াতে হবে আর সচেতন থাকতে হবে চারিপাশের পরিবেশ পরিস্থিতির পক্ষে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে অ্যালার্জিজনিত কোনো সমস্যা, ত্বকজনিত কোনো সমস্যা, মাইগ্রেনের সমস্যা, মুখমণ্ডল বা মুখের ভিতরে কোনো ইনফেকশন, এই জাতীয় বিষয়, অর্থোপেডিক আর্থারাইটিস, পেট জাতীয় রিলেটেড, অশ্ব বা কোষ্ঠকাঠিন্য, এই জাতীয় প্রস্রাব নালীতে কোনো প্রকার সমস্যা, এছাড়াও শারীরিক কোনো আঘাত, একটা বিষয় যদি মনে হয় তাহলে অবশ্যই দেরি না করে টু বি ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন, তার সাথে অবশ্যই শিক্ষাটাও যুক্ত থাকবে এর ভিতর। এখনও যারা বিবাহ করেননি, বিয়ে শুভ, অতীব শুভ, কিন্তু সেটা কবে? সেটা হচ্ছে মাসের মাঝামাঝি পর থেকে, আরও যদি বলি 19 তারিখের পর থেকে। যারা ফ্রেশ একদম নতুন বিবাহ করবেন তাদের জন্য যেমন খুব সুন্দর, ঠিক তেমন যারা দ্বিতীয় বিয়ে করতে চাইছেন তাদের জন্য সুন্দর শো করছে। এখানে বলতে পারি, আপনি সন্তান সম্ভবা সন্তান নিতে চাইছেন, সেক্ষেত্রেও দেখবেন এই মাসের 20-21 তারিখের পর থেকে সেটা আরও ভালোর দিকে এগিয়ে চলছে। সন্তান নিয়ে যে দুশ্চিন্তা দানা বেঁধেছিলেন মনের অন্তরে, সেই জায়গাটা কিছুটা আপনাকে রিলিভ করবে। এছাড়াও সংসার জীবনের ক্ষেত্রে এই পয়েন্টটা কিন্তু মিস করবেন না, সেটি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত নবাংশে মঙ্গল এবং রাহুর মধ্যে ডিস্টেন্স তৈরি না হচ্ছে বা ডিগ্রিগত ডিস্টেন্সটা অনেকটা ফারাক না আসছে, ততক্ষণ পর্যন্ত পরিবারের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ একটু হলো দানা বাঁধবে। সেটা কিন্তু মাসের প্রথম থেকে আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই লিখুন এগ্রি, ছোট্ট করে লিখুন এগ্রি। একে অপরের সাথে একটু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, কথা কাটাকাটি, কোনো প্রকার আপনি যেটা বলতে চাইছেন আপনার পরিবারের ব্যক্তিবর্গকে তিনি বুঝতে পারছেন না, তিনি যেটা বলতে চাইছেন আপনি বুঝতে পারছেন না, কোথাও না কোথাও একটা কমিউনিকেশনের জন্য হেরফের সমস্যা হতে পারে। এটা কিন্তু পুরো মাসটা জুড়ে কিন্তু থাকছে, কিন্তু তার মাত্রাটা 19 তারিখ পর্যন্ত বেশি থাকছে, তার মাত্রাটা হ্রাস বা কমবে যখন শুক্র 4th হাউসে যাবে, বৃহস্পতি শুক্রের মধ্যে একটা যোগ তৈরি হবে, দেখবেন অটোমেটিক জায়গাটা শান্তির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আপনার অষ্টমে যেহেতু কেতু রয়েছে, ষষ্ঠপতি নক্ষত্র নিয়ে, ষষ্ঠপতি মানে চন্দ্র, সে চন্দ্র দেখা গেলো আপনার রাশি হচ্ছে চন্দ্র,
মানে আপনি কুম্ভ, এখানে চন্দ্র লেখা আছে আপনার বেস হরোস্কোপে, দেখে নিন। তাহলে বলতে পারি কিছু গুপ্ত ক্রিয়া, আদি ভৌতিক ক্রিয়া ইচ্ছাকৃত দ্বারা আপনার পরিবারে বা আপনাকে, আপনাদেরকে, আপনার মাকে, ভাইকে, কেউকে হয়তো পরিবারের যে কোনো মেম্বারকে একটু সমস্যা দানা সৃষ্টি করছেন, এবং সেটা কিন্তু জোরালো এবং একটু বেশি নেগেটিভিটি। তার থেকে বাঁচার পথটা স্বয়ং কে দেখাবে? দেখাবে দেবগুরু বৃহস্পতি। যত দিন যাবে ততই মুক্তি হওয়ার পথ দেখিয়ে থাকবে। অর্থাৎ এক কথা বলবো, শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তাই আপনি একটু সচেতন, একটু বুঝে শুনে চলবেন বা সাবধানে থাকবেন, বা আপনি একটু সচেতন থাকবেন। তাতে দেখবেন বড় কোনো সমস্যা আপনার ঘিরে ধরতে পারবে না। এখানে একটা কথা বলি, আপনারা সংসার জীবন নিয়ে প্রচণ্ড পরিমাণে ভেঙে আছেন। আপনার বৈবাহিক জীবন নিয়ে, ডিভোর্স নিয়ে, শারীরিক সমস্যা নিয়ে, মন মানসিকতা নিয়ে, অর্থ নিয়ে, চাকরি নিয়ে, ব্যবসা নিয়ে, সন্তান বিষয়ক নিয়ে, যে কোনো বিষয় নিয়ে আপনারা দুশ্চিন্তা, কালো ছায়ার মতো অন্ধকারময় আপনার অন্তর্মনন ঘিরে ধরেছে। দিশাহীন, খুঁজে পাচ্ছেন না, মনে হচ্ছে ব্লকেজ করে রেখেছে সময়টাকে, সময় আপনার পক্ষে যাচ্ছেন না, যে যা পাচ্ছে তাই বলে যাচ্ছে আপনাকে। মনে হচ্ছে আমার কপালটাই খারাপ, সময়টা আমার ভালো হলো না। যদি এরকম চিন্তন হয় বা বাধা প্রতিকূলতার মধ্য দিয়ে আপনি চলেন, তাহলে অবশ্যই আপনার ব্যক্তিগত হরোস্কোপটি ও পামটি বিচার করান কাউকে দিয়ে, আপনার যাকে ভালো লাগে। আর যদি বলেন আমার সাথে কনসালটেন্সি নেবেন, আমার কাছ থেকে নিতে চান, অবশ্যই নিতে পারেন, কারণ এটি আমার কাজ, এটি আমার পেশা। আর আপনাদের ভালো করাটা এটাও আমার দায়িত্ব, কর্তব্য। তাই আপনাকে সঠিক পথ দেখানোর দায়িত্ব। এই কাজটা করবেন আর এই কাজটা করবেন না, এই যে দেখানোর দায়িত্ব, একদম গাইড হয়ে। আমি হতে পারি আপনার ছোট ভাইয়ের মতন, হতে পারি আপনার একজন বন্ধুর মতন, হতে পারি আপনার সন্তানের মতন, হতে পারি আপনার একজন দাদার মতন, হতে পারি আমি একজন আপনার আঙ্কেলের মতন। যেটাই আমাকে মনে করুন না কেন আপনারা, আমি সেটা হয়ে আপনাদের পাশে থাকবো, কথা দিলাম। এবং 200% আমি কনফার্ম বলছি, আপনাকে ভাগ্য পরিবর্তন হয়তো করতে পারবো না, কিন্তু ভাগ্যের সঠিক রাস্তা এবং কোন কর্মটা করা উচিত হবে আর কোন কর্মটা করা উচিত হবে না, তার সঠিক দিশা, কি বললাম, দিশা আমি এই 200% দেখাবো। এই জায়গাটা আপনারা পারলে স্ক্রিনশট করে রাখুন অথবা সেভ করে রাখুন। দিশা আমাকে 200% আপনাকে আমি দেখাবো, দেখাবো টু দ্য ওয়ে। সেই পথে গেলে আপনি অবশ্যই জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে সক্ষম হবেন। তার জন্য কী করতে হবে? স্ক্রিনে আছে ফোন নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আমি অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি যেমন করে থাকি, ঠিক তেমন আমাকে পাবেন প্রতি শুক্রবার কলকাতার শোভাবাজার চেম্বারে। দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক। বুকিং চলছে, বুকিং করে নিজের আসনটিকে সুরক্ষিত প্রদান করুন। এরপরে আসি, এখানে নিজস্ব কোনো বাড়ি বা ফ্ল্যাট, গাড়ি হওয়ার যোগ কিন্তু অতীব শুভ রয়েছে। এখানে আপনি যদি বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি হন, বাড়ির কোনো দাদা হলেন, দেখবেন আপনার ছোট ভাই বোন বা ছোট বয়স্ক কোনো ভাইদের, বোনদের বা সন্তানতুল্য ব্যক্তিবর্গকে আপনার দ্বারা তাকে হেল্প বা সাহায্য আপনি করছেন। অর্থাৎ ক্রমাগত আপনার মধ্যে উদারতা, সেবাপরায়ণ মানসিকতা, পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে পরিবারটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন, এবং সেটা পজিটিভ আকারে হবে যত দিন যাবে।
এরপর আর কি হতে পারে? এছাড়াও এখানে বলতে পারি যে ওই যে বললাম কথাবার্তার জায়গাটা, এইটা যদি ঠিক না করতে পারেন, সংসার জীবনে তো অনিবার্যভাবে কিন্তু ভেঙে যেতে পারে বা অশান্তি টানা বাঁধতে পারে। তাই নিজেকে যতটা পারা যায় একটু কঠিন হয়ে সহনশীল করুন। প্রতিবাদ করা ভালো, কিন্তু এমনভাবে প্রতিবাদ করবেন না যে সময়টা কিন্তু ভালো নয়, অর্থাৎ স্থানকাল পাত্র বুঝে আপনাকে তার পদক্ষেপ নিতে হয়। নিতে পারেন তবেই দেখবেন সময় আপনার পক্ষেই যাচ্ছে। এরপরে আপনাদের কর্মজীবন, অবশ্যই অর্থনৈতিক জীবন, হ্যাঁ বলবো। প্রথমে আমি ব্যবসা দিয়ে শুরু করি। যে কোনো লৌহ জাতীয় বিষয়, যে কোনো খাদ্য জাতীয় বিষয়, যে কোনো বিদেশি কোনো দ্রব্যর এক্সপোর্ট ইম্পোর্ট, যে কোনো গাড়ি বিষয়ক, গাড়ির যেমন গাড়ি শোরুম হতে পারে, গাড়ির কোনো পার্টস হতে পারে, গাড়ির ঠিক করা গ্যারেজ হতে পারে, গাড়ি বলতে 4 চাকা হোক, 2 চাকা হোক, 8 চাকা হোক, মালবাহী গাড়ি হতে পারে, যারা শৌখিন গাড়ি হতে পারে, আপনি একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার ব্যবসা করছেন হতে পারে, ভালো ফল দেবে। কৃষিকার্য মানে হচ্ছে কৃষিকাজ, তার মধ্যে সব কিছু পড়ে, চাষাবাদের মধ্যে যা আছে সব কিছু খুব ভালো ফল দেবে। ফুল ফল এই জাতীয় বিষয়, ফুল, শৌখিন যে কোনো বিষয়, শৌখিন আর্ট ওরিয়েন্টেড যে কোনো বিষয়, যেমন অভিনয়, থিয়েটার, গান বাজনা, নৃত্য, তারপর চিত্রনাট্য তৈরি করা, স্ক্রিপ্ট লেখনী, ফেসবুক করা, ইউটিউব করা এবং ইনকাম করা, ইন্টারনেট সংক্রান্ত বিষয়, ইলেকট্রিক সংক্রান্ত বিষয়, কমিউনিকেশান, যে কোনো বৈদ্যুতিক কোনো বিষয়, টেলিকমিউনিকেশান, তারপরে ওই যে টেন্ডার নিয়ে যে সমস্ত ইলেকট্রিক সাপ্লাই করা হয়, বাল্ব লাগানো হয়, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি রিপেয়ারিং বিক্রি করা হতে পারে, ইলেকট্রিক গুডস যা আছে, অনলাইন মার্কেটিং বিভাগ, যে কোনো অনলাইন যে কোনো জিনিস বিষয়ক, যে কোনো ইঞ্জিনিয়ারিং দ্রব্য, পার্টস ভালো হবে। বাদ্যযন্ত্র ঠিক করা, বাদ্যবাদক হতে পারেন আপনি একজন, ভালো ফল দেবে। কবিতা আবৃত্তি লেখা, এর সঙ্গে যুক্ত হওয়া, পেশা করা খুব ভালো ফল দেবে। যারা প্রাইভেট কনসালটেন্সি দিচ্ছেন, কেউ একজন লয়ার প্রাইভেট কনসালটেন্সি দিচ্ছেন, ওটা আপনার জীবিকা, আপনি লয়ার, ভালো ফল দেবে। আপনি একজন আধ্যাত্মিকতার মানুষ, পৌরোহিত্য করছেন, পূজা অর্চনা করছেন বা শিক্ষাদান করছেন, জ্যোতিষতন্ত্র, ট্যারোট, বাস্তু এই রিলেটেড আপনি প্র্যাকটিস করছেন বা শিক্ষাদান দিচ্ছেন, উভয় ক্ষেত্রেই ভালো ফল প্রদান করবে। আধ্যাত্মিক দ্রব্য নিয়ে কাজ করা, আধ্যাত্মিক দ্রব্য যেমন দশকর্মা ভাণ্ডারের যে কোনো জিনিস, ঠাকুরের কোনো যে কোনো দ্রব্য, বস্ত্র, থালা, কাঁসা, পিতল, ঘণ্টা, সুগন্ধি কোনো জিনিস, কেমিক্যাল সংক্রান্ত কোনো বিষয় ভালো ফল দেবে। এছাড়াও কি খাদ্য খাবারের উপরে যে কোনো কোম্পানিতে আপনি সার্ভিস করছেন, সেই বিষয়ে খুব ভালো ফল দেবে। ধাপা আছে বা খাদ্য ডেলিভারি করছেন আপনি নিজে রান্না করে, ভালো ফল দেবে। আর কী কী দিতে পারে? ইটবালি সিমেন্টের ক্ষেত্রে বলতে পারি, ইটবালি সিমেন্ট যারা রয়েছেন বিক্রি করছেন, বিল্ডার্স, তারা একটু বুঝে শুনে করবেন। আর আপনি যে ব্যবসাই করুন না কেন, ছোট হোক বড় হোক মাঝারি হোক, লোভ মোহ এইগুলো 19 তারিখের আগে পর্যন্ত নিজের মধ্যে বেশি আনতে দেবেন না। যতটা পারেন কম করুন। উচ্চ আকাঙ্ক্ষা অনেক বেশি বৃদ্ধি ঘটবে আপনার। হ্যাঁ, আপনি হয়তো 10 টাকা ইনকাম করার যোগ্য আপনি, কিন্তু আপনি আশা করছেন 100 কোটি টাকা।
আশা করছেন 1,00,000 টাকা, আশা করছেন 1 কোটি টাকা, এরকম ভাবলে হবে না। যেটা আপনি পারবেন সেইটুখানি, তাতে বরঞ্চ এক ধাপ বেশি ভাবুন। আপনি তার অনেক বেশি কল্পনা জগতের মধ্যে প্রবেশ করবেন না, তাহলে কিন্তু ভালো হতেও হবে না। এর পরেরটা আসছে আমি এবার এখানে, আপনারা যারা ঋণগ্রস্ত হয়ে আছেন, ঋণের বোঝা বইতে বইতে আজ আপনার ক্লান্ত, ব্যাংক লোন হতে পারে, ইএমআই হতে পারে, সেই সংক্রান্ত বিষয়েও অষ্টমে কেতু ছিল বলে আপনাকে এতকাল আটকে রেখে দিয়েছিল। বৃহস্পতি সে কালপুরুষের দ্বিতীয় ধনস্থানের থেকে সে অষ্টমকে, দ্বাদশকে দৃষ্টি এবং আপনার দশমকে দৃষ্টি করার ফলে আপনার কর্মের উন্নতির মাধ্যম দিয়ে অর্থ যেমন জেনারেট ঘটবে, সেই অর্থ আপনি দিয়ে ঋণ মেটাতেও পারেন। আবার এও শো করছে ঋণ আপনি লোন বা ঋণ নিতে পারেন ব্যবসায়িক কোনো কাজের জন্য, বাড়ির কোনো কাজের জন্যে, সেটাও শো করছে। এছাড়াও আমি খাদ্যের উপরে কিন্তু যা আছে, কিন্তু যে কোনো খাদ্য, এভরিথিং, নিজস্ব কোনো কারখানা আছে যেখানে আপনি কোনো ম্যানুফ্যাকচারিং করছেন যে কোনো দ্রব্য, খাদ্য, সেটাও কিন্তু ভালো হবে, নিঃসন্দেহে অগ্রগতি ঘটবে। এবং সে ঘটার তারিখটা যদি বলি তাহলে বলবো 20 কিংবা 21 তারিখের পর থেকে দ্রুত ঘটা শুরু করবে। আর কি হবে, এবার আসি আমি চাকরির জায়গাটায়। যে কোনো প্রজেক্টে যারা আছেন, সফটওয়্যার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, বায়োকেমিস্ট্রি করছেন, বায়োলজির উপর প্র্যাকটিস করছেন, আপনার জীববিদ্যা, আপনি বায়ু নিয়ে আছেন, নাবিক আছেন, পাইলট আছেন, এয়ার হোস্টেস আছেন একজন, আপনি এই রিলেটেড চাকরি করছেন, যে কোনো প্রশাসন দপ্তর, যে কোনো স্কুলে আপনি চাকরি করছেন, যে কোনো বিভাগেই হোক না কেন ভালো ফল দেবে। কোর্ট রিলেটেড, রেল দপ্তরের যে ক্লারিক্যাল যে পোস্টগুলো আছে সেই ক্ষেত্রে, WBCS, IS, IPS, মিসেলিনিয়াস PSC, ফুড সাপ্লাই, ফুড বিষয়ক, টেকনিক্যাল, আইটি সেক্টর, আইটি বিভাগ, আইটি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে, যে কোনো সেক্টরে উন্নতি, অগ্রগতি অবশ্যই ঘটবে। তার সাথে বেনিফিট লাভ হচ্ছে কোনটা, বেনিফিট কোনটা পাচ্ছেন, বেনিফিট পাচ্ছেন আপনি বৃহস্পতির দৃষ্টি দশম ও আপনার দ্বাদশকে পড়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য। সাকসেসপতি সে কেন্দ্র হয়ে থেকে সে দৃষ্টি করছে আপনার দশমকে এক কেন্দ্রে, তো আপনার বিদেশ যাত্রা কিন্তু অনেকটা শুভফল প্রদান করবে। বিদেশ বলতে এটা দেশের বাইরেও হতে পারে বা দেশের মধ্যে থেকেও আবার একটু দূরে হতে পারে। একটা বলি, আরেকটা কথা বলি, আপনারা হয়তো অনেকেই জব চেঞ্জিং করা ভাবছেন, জব চেঞ্জ করব বা ব্যবসা আমি চেঞ্জ করব, এইরকম ভাবনা যারা নিচ্ছেন তাদের একটাই অনুরোধ, কমপক্ষে 19 তারিখের আগে আপনারা কোনো প্রকার ডোমেন চেঞ্জ করবেন না। মানে হচ্ছে আপনি যে ব্যবসা করছেন বা চাকরি করছেন সেটা কোনো প্রকার পরিবর্তন নিয়ে আসবেন না, যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকুন। যদি একটু পরিবর্তন করতে চান তাহলে হয়তো সেটা আপনার ভুল সিদ্ধান্ত হয়ে যাবে। আপনি 20-21 তারিখে প্রচেষ্টা করুন, ভালো যোগ আছে, দেখুন অটোমেটিক সময় আপনার সুযোগ আপনাকে দিয়ে দিচ্ছে, তাকে কাজে লাগাতে হবে। গেল, কর্মস্থলে কিন্তু শত্রু ঈশানিত ব্যক্তিবর্গের জন্য কিন্তু হ্যাম্পারিং হতে পারে ভীষণ পরিমাণে, সাবধান। আরেকটা হচ্ছে বলতে ভুলে, সেটা হচ্ছে অর্থ রিলেটেড, যারা অর্থনৈতিক রিলেটেড সঙ্গে যুক্ত আছেন, ব্যাংক হতে পারে, অর্থর কোনো জায়গা হতে পারে, LIC, GIC, বা আপনি লোন সাপ্লাই দিচ্ছেন, টেন্ডার নিচ্ছেন, লোন কাউকে পাস করাচ্ছেন, যে কোনো বিভাগের আপনি বিষয়ক লোন নিয়ে কাজ করছেন, আপনি টার্গেট পূরণ কাজ করছেন, সেক্ষেত্রে অনেকটা শ্রীবৃদ্ধি ঘটাবে 19 তারিখের পর থেকে। মোদ্দা কথা হচ্ছে রবির ট্রানজিট ঘটে গেলে আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে জীবনের মোড়টা ঘুরতে চলেছে। গেল, এবার সে অর্থের জায়গায়। দেখুন, অর্থের জন্য যে কষ্ট আপনারা এতকাল পাচ্ছিলেন, তা অর্থ কী করে আসে? কর্মের শ্রীবৃদ্ধি ঘটলে তবে তো অর্থ আসে।
তা আপনি যদি কর্মসংক্রান্ত বিষয়, অর্থনীতি সংক্রান্ত বিষয় দিশাহীন অবস্থার মধ্য দিয়ে কাটাচ্ছেন, হ্যাঁ আমি জানি কাটাচ্ছেন, দিশা খুঁজে পাচ্ছেন না কী ধরনের কর্ম করা উচিত, এই কর্মটি আপনার ডেস্টিনিতে লেখা আছে, এই কর্মটি নেই, আপনি এই কর্মটি করবেন না, এটা করবেন। আপনার ডেস্টিনিতে এই চাকরিটি আছে, এই চাকরিটি নেই, আপনি এই চাকরিটি করুন। মানে আপনার ভাগ্যে এটা একটা ডেস্টিনি, এই ডেস্টিনিতে এইটা একটা পার্ট, আপনার ভাগ্যে এইটা আছে, তাহলে আপনি এইটাকে চেষ্টা করবেন, এইটাকে চেষ্টা করবেন না। এই যে ডিফারেন্স, এই যে দেখানোর পথটা, সেটা একজন প্রকৃত যে অ্যাস্ট্রোলজার, আবার যাকে আপনি ভালো লাগে যে ব্যক্তিটি, তার কাছ থেকে আপনি পরামর্শ নিন। আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন, অর্থনৈতিক ভাটা চলছে, লোকে আপনাকে যার সাথে কথাবার্তা বলছে আপনাকে, আপনি বারবার কর্ম করছেন, পরিশ্রম করছেন, কিন্তু তার বিনিময়ে নিটফল গোল্লা। তাহলে এই মতো অবস্থা যদি মনে করেন ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে চান, তাহলে স্ক্র্যাচে ফোন নাম্বার ও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি যেমন আমি করে থাকি, ঠিক তেমন আমাকে পাবেন আপনারা প্রতি শুক্রবার শোভাবাজার চেম্বারে। দুটো ক্ষেত্রেই কিন্তু অগ্রিম বুকিং অতি অনিবার্য বা আবশ্যক। এরপর অর্থের জায়গাটা কিন্তু হঠাৎ কিন্তু অর্থে রিস্ক হতে পারে, হঠাৎ অর্থ প্রাপ্তিও ঘটতে পারে, আটকে থাকা অর্থটাও আপনি পেতে পারেন, সেটাও কিন্তু শো করছেন। কিন্তু বেহিসাবি খরচ 19 তারিখের আগে পর্যন্ত আপনার কিন্তু ঘটবে। আপনি যা ইনকাম করবেন তার 3 গুণ খরচ হয়ে যাবে যে কোনো কারণবশত। সুতরাং এটি গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তি জন্মকুণ্ডলী অবশ্যই বিচার্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।